মানুষ যায় তাড়াতাড়ি চলো 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 চলো। এখানে আমার সাথে আমাদের ত্রিপুরা প্রদেশ বিজেপির মাননীয় সভাপতিও আছেন, এখানে রাজীববাবু, ডিজি সাহেব এসছেন, সিএস সাহেবও এসছেন। আমরা পুরো বিষয়টা এখানে দেখছি এবং আমি বারবার বলবো ত্রিপুরার ইতিহাসে দেখুন এই 16ই যে ফেব্রুয়ারিতে কি সুন্দর একটা ইলেকশন হলো। ইতিহাসে তো এইরকমভাবে শান্তিপূর্ণভাবে ইলেকশন হয়নি এবং 2 মার্চ যে রেজাল্ট বেরোলো সেখানেও কিন্তু এত সুন্দরভাবে ইলেকশন ত্রিপুরার ইতিহাসে হয়নি। আপনারা সাংবাদিক বন্ধুরা আপনারা নিজেরাও এটা কিন্তু স্বীকার করেন, অপোজিশন পার্টির লোকরাও কিন্তু এটা বলছে। কিন্তু কেন এরকম হলো? বিভিন্ন জায়গার মধ্যে বিরোধী দলের যারা আমরা দেখছি উস্কানিমূলক এইসব করছে, গুজব রটাচ্ছে, আরও কিছু স্বার্থান্বেষী মহল থেকেও এটার চেষ্টা চালাচ্ছে। কিন্তু কাউকে ছাড়া হবে না, এতটুকু আমি বলতে পারি। অলরেডি প্রায় 200-র উপর লোককে অ্যারেস্ট করা হয়েছে এবং প্রয়োজনে আরও যেখানে যেখানে যারা এই ধরনের ঘটনা বা প্ররোচনামূলক কাজ করবে কাউকে আইনের পথে চলবে এবং কাউকে ছাড়া হবে না। আমি এর জন্য এসেছি। আমরা সবাই মিলে এখানে একটাই আবেদন রাখব যে মানুষ কিন্তু শান্তি চায়, মানুষ অশান্তি চায় না। শান্তিপূর্ণভাবে আমরা বসবাস করতে চাই। এখানে জাতি জনজাতি আমরা সবাই মিলে একসাথে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা আমরা করতে চাই। এবং এত একটা সুন্দর পরিবেশে হয়ে গেল তো যে কারণে নিন্দুকেদের কিন্তু সমস্যা হচ্ছে, যারা এত সুন্দরভাবে সব কিছু কেন হবে? তো আদর্শে মজবুর, আগের থেকে এই অভ্যেস হয়ে গেছে একটা অপসংস্কৃতি, নির্বাচনোত্তর সন্ত্রাস। এখন কিন্তু সেরকম ছিল না, কিন্তু হঠাৎ করে আবার বলে না এটা না করলে নাই হয়। আবার ওনাদেরকে আমি হুঁশিয়ারি করছি, সে যেই হোক সবাই জানে কারা এর পেছনে আছে, তাদেরকে কোনো অবস্থায় ছাড়া হবে না। খোয়াই জেলা পুলিশ সুপার আজকে বিবৃতি দিয়ে দিয়েছেন যে খোয়াই জেলাতে কোনো ধরনের ঘটনা হয়নি। এই বিষয়ে আপনি কি না না নিশ্চয়ই এই বিষয় নিয়ে এসছি এখানে। এই বিষয়গুলো নিয়েই কিন্তু কথা হয়েছে। যারা যারা এই পোস্ট করছে সোশ্যাল মিডিয়াতে, এটা আমি তো বললাম যে একটা বিশেষ একটা উদ্দেশ্য নিয়ে এটা করছে এবং যেখানে আমাদের টেকনোলজি ব্যবহার করতে হবে সেই টেকনোলজি ব্যবহার করে আমরা কারা কারা এর সাথে জড়িত তাদেরকে আমরা চিহ্নিত করব এবং এটা মানে হওয়া কাম্য না। এবং আমি বিরোধী দলই হোক আর যেই হোক আমি সবাইকে বলবো যে মানুষের যাতে কোনো অসুবিধা না হয়, শান্তিপূর্ণ পরিবেশে যেন আমরা বসবাস করতে পারি। এবং ত্রিপুরাতে যে ঐতিহ্য, বহু পুরনো যে ঐতিহ্য ছিল আজ থেকে 35, 40, 50 বছর আগে, সেই ঐতিহ্যকে আমরা ফিরিয়ে আনতে চাই। স্যার